नमस्कार बंधुरा आमार रान्नाघरे आपनादेर सबाइके स्वागत। आज आमार रान्नाघरे बानानो हच्छे एटा धुंदुल बा नेनुआ और आसामे एटाके बोले भोल। एर एकटा सब्जी बानाबो, एटा भीषण खेते भालो हय। आगे आमार एई सब्जीटा खेते भालो लागतो ना, तबे एखन भीषण भालो लागे। तबे एटा रुटी भात दुटोर साथेई भालो लागे, तबे सबथेके भालो लागे बेशी रुटिर साथे। आमार तो भीषण भालो लागे। तो आजके आमि बानाच्छि एई धुंदुल, एटा रात्रे डिनारेर जोन्नो बानाबो। तो एगुलो प्रथमे सब कटा भालो करे छुले निই एरकम भावे। और এটা এরকম সবুজ সবুজ, এর গন্ধটা কিন্তু একদম আলাদা। এটা দুই রকমের পাওয়া যায়, একটা খুব সবুজ পাওয়া যায় আর একটা একটু সবুজটা ফিকে ফিকে কালারের পাওয়া যায়। তো খুব ভালোভাবে আমি এগুলো ছুলে নিয়েছি আর এগুলো আমি বটিন দিয়ে কেটে নেব। দেখুন একদম মিহি মিহি টুকরো করে নেব। আপনাকে আমি দেখাই, এই যে দেখছেন এই টাইপের আমি কাছ থেকে দেখাচ্ছি। দেখুন এরকম একদম পাতলা পাতলা করে দেবেন, ভীষণ ভালো লাগে। অনেকেই এই সবজিটা খায় না, তবে একবার বানিয়ে খেয়ে দেখুন ভালো লাগবে। আগে আমিও খেতাম না, তবে এক দুবার বানাবার পর এটা আমার ভীষণ ভালো লাগে। তবে রুটির সাথে খেতেই বেশি ভালো লাগে ভাতের চেয়ে, তবে ভাত দিয়েও ভালো লাগে। তো চলুন এগুলো আমি আগে কেটে নিই। তো দেখুন এগুলো আমার কাটা হয়ে গেছে, সাথে কেটে নিয়েছি পেঁয়াজ। এখানে বড় সাইজে 3টে পেঁয়াজ আছে, তবে পেঁয়াজটা আপনারা কম বেশি করতে পারবেন। তো চলুন এরপরে রান্নাটা শুরু করি। দিয়ে দিলাম তেল, এখানে প্রায় 4 চামচের মতন তেল আছে, কেন কি অনেকগুলো পেঁয়াজ ভাজা হবে। সবগুলো আমি দিয়ে দিলাম। তো পেঁয়াজটা ততক্ষণ অবধি ভাজতে হবে যতক্ষণ এটা ট্রান্সপারেন্ট না হয়ে যায়। তো দেখুন এটা বেশ ট্রান্সপারেন্ট হয়ে গেছে। এখানে দিলাম রসুন আর আদা, আর এটা দিলাম জিরে বাটা আর আদা বাটা। তো দুটোই আমার বাটা মশলা, আপনারা চাইলে গুঁড়ো মশলা দিয়ে করবেন। মশলাটা ভালো করে এখানে কষিয়ে নেব। আর এইখানে দিয়ে দেবো একটু গরম মশলা, আর দিয়ে এটাকে ভালো করে আবার একটু কষিয়ে নিতে হবে। এখানে দিয়ে দেবো একটু ছোলা সেদ্ধ, আর একটু আমি দেব, ব্যাস আর দেব না। ছোলা সিদ্ধটা অপশনাল, অনেকেই পছন্দ করে আবার অনেকেই করে না, তবে আমার ভাল লাগলো বলে দিলাম। এখানে দিলাম একটু ঝাল লঙ্কা, এখানে কোনো রকম কাশ্মীরি লঙ্কার ব্যবহার করব না, এটা এমনি ভীষণ ভালো হয় খেতে। এরপরে এটা কষানো হয়ে গেছে, আমি এটা দিয়ে দিলাম, দিয়ে ভালো করে আর একটু কষিয়ে নিতে হবে। তবে এর থেকে প্রচুর পরিমাণে জল বেরোয়, এখানে তো জল দেওয়াই যাবে না। আর এটা আলু না দিলেই ভালো হয়, আমি এখানে আলু দিয়ে কখনোই বানাইনি, তবে আলু না দিয়েই বেশি ভালো লাগে, আলু দিলে খুব একটা ভালো লাগে না। দিয়ে দিলাম সামান্য নুন, হলুদ, আর দিয়ে দিলাম নুন, দিয়ে আর একটু ভালো করে কষিয়ে নেব। দিয়ে দেবো এরপরে একটা কভার, কেন এর থেকে প্রচুর পরিমাণে জল বেরোবে। তো দেখুন কতটা জল বেরিয়েছে আপনাকে আমি দেখাই, এই যে দেখুন অনেকটা জল বেরিয়েছে। তবে কেউ যদি ভাত দিয়ে খেতে চায় তাহলে এই রকম জলটাই, গ্রেভিটাই ভীষণ ভালো ভাত দিয়ে খাবার জন্যে। তবে আমি রুটি দিয়ে খাবো, সেই জন্য আর একটু শুকিয়ে নেব। তো দেখুন এটা বেশ খানিকটা শুকিয়ে এসছে, আর একটু আমি শুকিয়ে নেব। তবে এর চেয়ে বেশি আমি শুকাবো না, তাহলে রুটি দিয়ে খেতে অসুবিধা হবে। এরপরে আমি এটাকে নামিয়ে নেব। আর এর সাথে খাবার জন্য বানিয়ে নেব একদম প্লেন রুটি। রুটিটাও আমার সেঁকা হয়ে গেছে, তবে আপনারা চাইলে এর সাথে পরোটা, লুচি সব ভীষণ ভালো যাবে। যেহেতু আমি এটা রাত্রে খাবো সেহেতু একদম রুটি বানালাম। আরেকটা আমি সেম প্রসেসে রুটি বানিয়ে নেব। আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই জানাবেন। ভালো লাগলে একটা লাইক করতে ভুলবেন না, সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তো দেখুন আমার অনেক কটা রুটি বেশ সেঁকা হয়ে গেছে। এরপরে আমি এখানে নিয়ে নিলাম, সাথে নিয়ে নেবো একটু ঘি দিয়ে রুটি খেতে দেখবে দারুণ লাগে। আমার তো বেশ ভালো লাগে, অল্প যদি রুটির মধ্যে একটু ঘি থাকে না, ঘিয়ের গন্ধেই রুটিটা খাওয়া হয়ে যায়। এখানে নিয়ে নিলাম 2খানা রুটি, আর রুটির সাথে আমার একটু পেঁয়াজ খেতে বেশ ভালো লাগে। আমি রুটির সাথে প্রতিদিনই প্রায় পেঁয়াজ খাই, তবে পেঁয়াজটা আপনারা চাইলে খাবেন, না চাইলে নেবেন না। এখানে নিয়ে নিলাম ধুঁদুলের তরকারি। কেমন লাগলো অবশ্যই জানাবেন। আজকের মতন এখানেই শেষ করলাম, ধন্যবাদ।